সানি দেওল স্টারার বর্ডার 2 রিলিজ হয়ে গেছে। এবার কোশ্চেন হচ্ছে, বর্ডার 2 কি বর্ডার 1 এর লেগাসিকে ধরে রাখতে পেরেছে? ফ্যামিলি নিয়ে কি দেখা উচিত? সেই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে, সেই কয়েকটা খতরনাক ডায়লগ বলবে, পুরো অ্যাকশন মুভি হবে, কি আর এমন? এই বর্ডার 2 এর ভিএফএক্স খুব বাজে লাগছে। অনেকে বলছে বরুণ ধাবনের মতন লোককে কাজ করতে হলো। সানডে সে আতে থেকে বরুণ ধাবনের হাসিটা কেমন একটা যাচ্ছে তাই লাগছে, আমরা এটা মেনে নিতে পারছি না। আপনাকে বলে দিচ্ছি, বর্ডার 2 তে বরুণ ধাবন আপনাকে ভালো লাগিয়ে ভালোবাসিয়ে ছাড়বে। 68 ইয়ার্স এর সানি দেওল আপনার একবারও দেখে মনে হবে না যে একজন 68 বছরের নায়ক অভিনয় করছে, এবং সানি দেওল সিনেমার শুরু থেকে সিনেমার শেষ অবধি। বর্ডার 2 বর্ডার 1 থেকে পুরোপুরি আলাদা। আপনি যদি বর্ডার 1 1997 এর এক্সপেকটেশন নিয়ে বর্ডার 2 তে যান, তাহলে আমি বলবো আপনি কিন্তু সেখানে জাস্টিফাই করতে পারবেন না সিনেমাটাকে। প্রেক্ষাপট সেই 1971 এর যুদ্ধ, কিন্তু এই সিনেমাতে যেটা আছে, প্রথম কোন সিনেমা যেখানে সোলজারকে মানুষ হতে শিখিয়েছে। সোলজারদের ইমোশন, তাদের ব্রাদারহুড, মায়ের সাথে রিলেশন, ওয়াইফের সাথে রিলেশন, ছেলের সাথে রিলেশন, এই নিয়ে কিন্তু সিনেমার ফার্স্ট হাফ। সিনেমার ফার্স্ট হাফ দেখে আপনার মনে হতেই পারে যে অনেকটা স্লো মুভ করছে, কোনো তো যুদ্ধ নিয়ে কিছু কথাই হচ্ছে না। কিন্তু যদি ক্যারেক্টারগুলো বিল্ড করতে হয়, তাহলে পরে এটা হয়তো খুব দরকার ছিল। আর সুন্দর সুন্দর গান সেখানটাতে ইনক্লুড করা আছে, এবং টাইমিং মেনেই গানগুলো আছে। সেকেন্ড হাফ আস্তে আস্তে কিন্তু পাওয়ার প্যাক, যাকে বলে পাওয়ার প্যাকই একদম। কারণ সিনেমাতে যেমন সানি দেওল আছে, সানি দেওলের সাথে রয়েছে মোনা সিং। মোনা সিং ইনক্রেডিবলি অসম্ভব সুন্দর একটি রোলে রয়েছে। সানি দেওলের সে বউ, একধারে তার মা। ডায়লগ ডেলিভারি থেকে কোনো কোনো জায়গায় মনেই হচ্ছিল যে এটা অভিনয় করছে তো। আর যে বরুণ ধাবন নিয়ে হেটার্সরা এত কথা বলছিল, সেই বরুণ ধাবন কিন্তু পুরো সিনেমা জুড়ে রয়েছে, এবং সিনেমার অনেকটা ফুটেজে কিন্তু বরুণ ধাবনকে দেখা যাবে। আর সুনীল শেট্টির ছেলে আহান শেট্টিকে নিয়ে অবশ্যই একটু নেগেটিভ কমেন্ট আমি এই জন্যই বলবো, তার স্ক্রিন প্রেজেন্টটা অনেকটাই কম। আরেকটু বাড়তে পারতো, আরেকটু টাইট হতে পারতো। শেট্টির ছেলে যে ডায়লগগুলো রয়েছে, সেই ডায়লগগুলো বর্ডার 2 এর যে অ্যাঙ্গেলটা রয়েছে, যে মাপকাঠিটা সেট করা, সেই মাপকাঠিতে দাঁড়াচ্ছে না। আর নেভি অফিসার তিনি, সেই জায়গার ভিএফএক্স গুলো অনেকটাই কাঁচা মনে হয়েছে। কিন্তু এটা তো অস্কার পাওয়ার সিনেমা নয়, এটা দেশভক্তির সিনেমা, রিয়েল স্টোরিজ সিনেমা, রিয়েল হিরোজদের সিনেমা। এবং তার সাথে আরেকজনের নাম আমি সবার লাস্টে বলতে চাইছি, গোটা সিনেমাতে দিলজিৎ কিন্তু সত্যি কথা সবার মনটা সেই জিতেছে। মানে একজন এয়ারফোর্সের অফিসার, তার কমেডি টাইমিং থেকে শুরু করে, সোনাম ওয়াইফের সাথে লাভ মেকিং থেকে শুরু করে, ডিফারেন্ট অ্যাকশন অসম্ভব সুন্দর। মানে মনে হচ্ছিল দিলজিৎ চলে গেল, হঠাৎ করে শেষ হয়ে গেল। অসম্ভব সুন্দর। মানে এক এক সময় মনে হচ্ছিল দিলজিৎ পাজি কি অ্যাক্টিং করছে না সিরিয়াসলি একজনের ক্যারেক্টারটাই প্লে করছে। আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে। সানি দেওল 68 ইয়ার্স এর ট্যাঙ্কার থেকে শুরু করে, বন্দুক থেকে শুরু করে, মেশিন গান থেকে শুরু করে, বোল্ট থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন সিনেমাটাতে। আর হ্যাঁ, সিনেমাতে এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলো আপনাকে গুজবাম্প দেবে। মানে আমি যখন হলে সিনেমাটা দেখছিলাম, রীতিমতো দেখছি সিটি পড়ছে। একটা বিখ্যাত সিন আছে, বরুণ ধাবনকে মারতে যাবে একজন পাকিস্তানের সোলজার, ঠিক সেই মুহূর্তে সানিবাজি কিছু একটা ঘটাবে, এবং সেখান থেকে কিন্তু সিনেমাতে হাততালি, সিটি একের পর এক, কারণ ততক্ষণ আপনি সিনেমার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। মিউজিক এবং লিরিক এবং ডায়লগ অসম্ভব সুন্দর। মানে একটা সিনেমা পার্টিশনের নয়, একটা সিনেমা যেটা যুদ্ধ নিয়ে পাকিস্তানের সাথে, কিন্তু সেটা আপনাকে ভালোবাসা শেখাবে। যুদ্ধ সবসময় যে বন্দুক দিয়েই লড়া যায়, এই সিনেমা সেই বার্তা কিন্তু বহন করে না। এই সিনেমার একটা বিশাল বড় মেসেজ আছে, ব্রাদারহুড। কিভাবে এয়ারফোর্স, নেভি এবং আমাদের আর্মি একসাথে মিলে কাজ করে, সেই ব্রাদারহুডও কিন্তু বার দেখানো হয়েছে। এয়ারফোর্স অফিসারদের জীবন, আর্মি অফিসারদের জীবনের প্রতিটা এক এক সূত্রে গেঁথে রয়েছে এই সিনেমা। এই সিনেমা এই রকম একটা সময়ে আপনার ফ্যামিলিকে দেখানো উচিত, আপনার যারা নেক্সট জেনারেশন তাকে দেখানো উচিত যে এই হচ্ছে ভারতের আনসাং হিরোদের কাহিনী। এবং সিনেমার মিউজিক, এবং একটা সময় যখন লাস্টের দিকে চলে এসেছে, তখন বর্ডার 1 এর
যারা যারা ছিল ক্যারেক্টাররা তাদেরকেও কিন্তু সম্মান দিয়েছে অনুরাগ সিং। অনুরাগ সিং এর হাতেই কিন্তু কেসরি মতন সিনেমা কিন্তু বেরিয়েছে। তো অসম্ভব সুন্দর একটি সিনেমার লেন্থ 3 ঘন্টা 30 মিনিট। যদি আমি রিলটা বলি 199 মিনিটের রিল, কিন্তু ফাইনালি আপনার ভালো লাগে, আপনার মনে হবে যে হ্যাঁ কিছু একটা দেখলাম, শরীর রক্ত গরম হয়ে যাবে। কারণ একবারও বলা হয়নি পাকিস্তান মুর্দাবাদ, তারপরেও সবার মন জিতে গেছে। 3 ঘন্টাতে কোনো প্রভোকেশনওয়ালা, কোনো এগেইনস্টে কিন্তু কোনো ডায়লগ নেই। ধুরন্ধর যদি আপনার ভালো লাগতে পারে তাহলে এই সিনেমা বলতে পারি 3 থেকে 4 গুণ ভালো লাগবে। আপনি কতবার দেখতে যাবেন সেটা অ্যাবসলিউটলি আপনার নিজের ব্যাপার। আর লাস্ট সিনে যখন মিট্টিকে বেটের মতন গান সোনু নিগমের আওয়াজে হচ্ছে এবং একটার পর একটা সিনগুলো সব আবার মার্জ হচ্ছে, সেই সময় আমি বারবার বলবো টিস্যু পেপারটা কিন্তু সাথে রাখবেন, কারণ আপনার চোখ থেকে কিন্তু ইমোশন কেউ বন্ধ করতে পারবে না। এইখানেই হচ্ছে বর্ডার 2 এর জেতার কাহিনী। বলিউড 30 বছর পরে আবার একজন হিরোর হাত ধরে বলতে পারেন বলিউড 30 বছর পরে আবার একটি কিন্তু পেট্রিয়টিক সিনেমা এই সময় দিল আপনাকে। আজকের ডেটে বর্ডার 2 ফার্স্ট ডে ফার্স্ট শো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কালেকশন করে নিয়েছে প্রায় 30 করোড়, এবং যারা প্রেডিক্টর আছে তারা বলছে আগামী 4 দিন গোটা ভারতবর্ষে ছুটির মহল মোটামুটি 100 থেকে 125 কোটি টাকা কিন্তু কামিয়ে নেবে। সিনেমার যেটা মেইন ইউএসপি সেটা হচ্ছে সিনেমার মিউজিক, যেটা আপনাকে পুরোপুরি মন ছুঁয়ে যাবে। এবং ভারতবর্ষে এরকম আনসাং হিরোদের নিয়ে আরো সিনেমা হোক, সেটাই আমরা চাই। এবং এক অদ্ভুত জনার যেখানে ক্রুয়েলিটি ব্রুটালিটি কিন্তু কম, কিন্তু মেসেজ প্রচন্ডভাবে স্ট্রং। গাদার 2 মতন কিন্তু বর্ডার 2 নয়। বর্ডার 2 এক অন্য ধরনের, এবং আমার মনে হয় বলিউড এই প্রথম কোনো 68 ইয়ার্সের হিরোকে হিরোর মতন দেখালো। আর বর্ডার 2 এর একটা বিশাল বড় জিনিস হচ্ছে যে এই সিনেমা না আপনাকে বেঁধে রাখছে, আপনাকে কোনোখানে বোর হতে দিচ্ছে না। কারণ ফার্স্ট হাফ ফ্যামিলি ড্রামা, সেখানে ডিফারেন্ট সম্পর্ক, আর্মি অফিসারদের জীবন, তাদের সোশ্যাল লাইফ। সেকেন্ড হাফ পুরো একটি সত্য ঘটনাটা পুরো দেখানো হচ্ছে, একসাথে এয়ারফোর্স, একসাথে নেভি এবং তার সাথে আমাদের আর্মি, সবকিছু মিলে ভারতীয় ওয়্যার একাডেমি পর্যন্ত সেখানটাতে কিন্তু বিস্তারিতভাবে দেখানো হয়েছে। বর্ডার 2 আপনার পরিবারকে নিয়ে একবার হলেও দেখে আসা উচিত। আর বরুণ ধাবন এবং সানি পাজির জন্য অনেক অনেক ভালোবাসা আপনার বেড়ে যাবে। আর দিলজিৎ নিয়ে আমি কিছু বলবো না, কারণ দিলজিৎ ফাইনালি মনটা কিন্তু সেই জিতেছে। জয় হিন্দ, জয় ভারত। এরকম সিনেমা জেপি দত্তা এবং টিম আরো বানাক, এবং নেক্সট টাইম আমরা ওয়েট করব বর্ডার 3 অন্য কোনো ঘটনা নিয়ে। জয় হিন্দ।